সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানটিকে এই সময় উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আইরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। দেখতে দেখতে চলে এলো সেই প্রতীক্ষার মুহূর্ত, প্রতীক্ষার ক্ষণ, শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাস মানেই হলো রাখি পূর্ণিমা, ভাদ্র মাস মানেই হলো জন্মাষ্টমী তিথি, ভাদ্র মাস মানেই হলো শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা। তাহলে উৎসবে ঘেরা, কারণ বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। এই উৎসব মুখর বাঙালি কিছু না কিছু পার্বণ নিয়ে বসে থাকে, কিন্তু কৌশিকী অমাবস্যার যে তাৎপর্য, এটা কিন্তু এক গুরুত্বপূর্ণ। কারণ এই দিন ঋণাত্মক শক্তি এবং ধনাত্মক শক্তির মিলন হয়। তাই এবারে পড়েছে 10ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এই অমাবস্যা লাগছে সকাল 10টা 10 মিনিটে। তাহলে বৃহস্পতিবার যদি অমাবস্যা পড়ে যায়, কারণ বৃহস্পতিবার হলো এই তারা মায়ের বার, তারিণী তারামা জগৎ জননী, তার বার হলো বৃহস্পতিবার। এই তারামা আমাদের কি করেন? সর্বদিকে ফল দিয়ে থাকেন। আর বৃহস্পতি গ্রহ, জুপিটার দেবগুরু, তাকে কন্ট্রোল করেন বা নিয়ন্ত্রণ করেন এই তারিণী তারামা। আর তার এই জন্য তারাপীঠ ভূমিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে? আমি সোদপুর থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে জয় মজুমদার। তোমার জন্ম তারিখটা বলো জয়। জন্ম তারিখটা হচ্ছে 10/6/1990। সময় বলো। সময় হচ্ছে সকাল 9টা। জন্মস্থান বলো। জন্মস্থান হচ্ছে আমাদের সোদপুর ভোলা। অনুষ্ঠান দেখা হয় আমার। হ্যাঁ, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে। জন্মবার রবিবার। হ্যাঁ, জন্মবার রবিবার। তোমার ধনু রাশি, কর্কট লগ্ন। তোমার বর্তমানে গ্রহরাজের ঢাইয়া চলছে, এটা কি জানো? আচ্ছা, 1 বছর ধরে নানা সমস্যা বা প্রবলেম ফেস করছো প্রায়। হ্যাঁ হ্যাঁ, বহু সমস্যা রয়েছে। প্রচুর সমস্যা তোমাকে যেন ঘিরে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো দিক থেকে উদ্ধার পাচ্ছ না। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে না। না না না। মানসিক শান্তি অত্যন্ত পরিমাণে বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? টাকা পয়সা আসলেও সেই মাফিক থাকছে না, বেরিয়ে যাচ্ছে। মিলিয়ে নাও। একদমই থাকছে না। তাহলে বাড়িতে অসুখ বা অশান্তি, হ্যাঁ, এটা কিন্তু লেগে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, লেগে রয়েছে। মিলিয়ে যাও, আমি একের পর এক বলবো, মিলে যাবে। দেখতে পাচ্ছ সেই মহাবীর, সংকটমোচন মহাবীর দেখতে পাচ্ছ? ইনি আমার মন্দিরে অধিষ্ঠাত্রী, হ্যাঁ, প্রতিষ্ঠিত আছেন এই সংকটমোচন মহাদেব। যাই হোক, এই এই কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে তুমি আমার সঙ্গে যে সংযোগ পেয়েছো, এটাই অনেক বড় কথা। যাই হোক, এই জায়গা থেকে বেরোতে গেলে, আচ্ছা কি করছো আগে বলো তো? আমি এখন কিছুই করছি না, বেকার রয়েছি। একটা কাজ করতাম, কাজটা চলে বন্ধ যাচ্ছে। হয়ে গেছে। তার মানে কাজের জায়গায় তোমার স্থিরতার অভাব, কাজ কিন্তু স্থিরতা আসছে না। তাহলে না, না। এই জন্য কিন্তু তোমার বিশেষ কিছু উপায় উপাচার অবলম্বন করা দরকার আছে। নিয়ম মাফিক চললে তুমি কিন্তু অনেকটা ভালো জায়গায় যেতে পারো। কেমন? হ্যাঁ হ্যাঁ, আরো বিস্তারিত জানতে আমার সঙ্গে পরে ফোন করো, আমি উপায় নিশ্চয়ই বলে দেব, সেগুলোতে তোমার কাজ হবে। তা এই যে অমাবস্যা,
প্রত্যেকটা অমাবস্যা, এই চিতালগী অমাবস্যা গেল, প্রচুর ভক্তের ঢল নেমেছিল আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে। বহু মানুষ উপস্থিত হয়েছে এবং তারা তাদের মনোবাঞ্ছিত ফল বা মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন। কারণ মা কিন্তু খুব জাগ্রত, দেখতে পাচ্ছেন সেই মা আমার ভবতারিণী মা, আর ইনি হচ্ছে সংকটমোচন হনুমানজি, সর্বসংকট থেকে বাঁচায়। তাহলে এই কৌশিকী অমাবস্যার প্রাক্কালে দাঁড়িয়ে একটা কথা বলি, যে যারা যারা খুব কঠিন থেকে কঠিন সমস্যায় ভুগছে, হয়তো যারা আগে কাজ করিয়েছে পেন্ডিং হয়ে রয়েছে, কাজটা বুঝতে পারছে না, এই কৌশিকী অমাবস্যাকে ব্যবহার করুন। কারণ কি যে জাগ্রত, দেখুন তারাপীঠে গিয়ে কিন্তু ঘর পাওয়া মুশকিল হয়ে যায়, মানে হোটেল ভাড়া পাওয়া যায় না, মানে বিভিন্ন জায়গা থেকে ভক্ত পুণ্যার্থী সাধু সঙ্গের মেলা হয় এই কৌশিকী অমাবস্যায়। কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, নমস্কার আপনাকে। আমি আমার নাতির সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? হুগলি জেলার থেকে বলছি, একটা গ্রাম থেকে। নাতির নাম কি? অন্বেষা ঘোষ। জন্ম তারিখ? 23 মার্চ 2002, সকাল 7:15। আর এই হুগলি জেলাতেই মগরাতে জন্ম। জন্মবার কি শনিবার? হ্যাঁ। রাশি হচ্ছে মিথুন রাশি, হ্যাঁ। মেষ লগ্ন, হ্যাঁ। লগ্নে মঙ্গল। হ্যাঁ। আচ্ছা, নাতির কিন্তু প্রচন্ড মাথা গরম হয়ে যাবে, হ্যাঁ। ভিতরে ভিতরে একটা অস্থিরতা কাজ করবে, নাতির মধ্যে এই জিনিসটা দেখছি। আচ্ছা, আর একটা জিনিস বলি। হ্যালো। হ্যাঁ। এখানে বলি, ওর জন্ম 7:15 সকাল তো। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত ডুয়াল স্বভাব, দ্বি স্বভাবের হয়, এটা করব না ওটা, এটা, অর্থাৎ কোনো কিছুই সিদ্ধান্ত নিতে পারে না, হ্যাঁ। কোনো কিছু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে না। ওর কিন্তু মেধা রয়েছে ওর মধ্যে। চাকরিটা কবে হবে জানতে চাই। কি চাকরি? চাকরি এখানে যেটা দেখাচ্ছে, এখন বয়স হচ্ছে ওর কত? 23, 24। সামনের বছর, এ বছরের পুজোর পর থেকে সামনের বছর মাঝামাঝি একটা যোগ রয়েছে। ভালো এমনি হবে? না, ভাল খুব আশানুরূপ নয়, কারণ কর্মস্থানটা ড্যামেজ হয়ে রয়েছে। কেন বলি, আমাদের 9টা তারা রয়েছে তো, এই 9টা তার কর্মস্থানের যে তারা, অর্থাৎ নক্ষত্র, এক একটা নক্ষত্র একটা তারার আন্ডারে পড়ে, তাই তো? সেটা এখানে সরকারি চান্স আছে। প্রত্যরী তারায় রয়েছে, বুঝতে পেরেছো? এখানে যা দেখাচ্ছে, সেই কারণে জায়গাটা কিন্তু বেশ ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ও ভারসাম্য রাখতে পারবে না, মানসিক একটা স্থিতি বলার অবস্থার অভাব হবে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? বাবার সঙ্গেও তো, বাবাও তো দেখে না, মায়ের সঙ্গে আলাদাই আমার কাছেই আছে। হ্যাঁ, থাক। এবার দেখো, ওর যে জায়গাটা আমি বললাম, সেটাকে সমাধানের চেষ্টা করতে হবে। কারণ বুঝতে পেরেছো, আমি শুধু দূর থেকে জানলাম তাতে কিছু হবে না। না, যাবো না, আমার কাছে আসতে আমি আপনার কাছে। আমার ভাইপো গিয়ে ব্যবসায়, আমি প্রথমে ফোনে কথা বলেছিলাম আপনার সঙ্গে, তারপরে আমার ভাইপো গিয়ে এখন যা বলেছিলেন যে এই ব্যবসাটা ঠিকই আছে ওর জন্য, সেটাও হয়েছে, ভালো হয়েছে। হবে। আমি তো বলি, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলি এবং কাজটাকে নিষ্ঠাভাবে করি। ফল দেওয়ার মালিক তো উপরওয়ালা, কিন্তু আমি যে আমার দিক থেকে আমি ত্রুটি রাখি না। সেটা আমি তো সব শুনেই, আপনার লাইভ রয়েছে দেখে আমি করলাম যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হবে কিছু। একদম একদম। তবে আমি বলবো, টাকা পয়সার অবস্থাটা তো খুব জানি। ওকে একটা বলবো, মা দক্ষিণা কালী যন্ত্রটা শুধু দিয়ে দাও, দেখো খুব উপকার হবে। আর বেশি কিচ্ছু লাগবে না, এক গাদা কিচ্ছু লাগবে না। মা দক্ষিণা কালীর যন্ত্র বা প্রয়োগ করলে ওর জায়গাটা কিন্তু খুলে যাবে।
এই দেখুন হুইসপারিং ক্যাম্পেন একজন এসেছিল, তারকে রেফারেন্স আমাকে, কারণ আমার সমস্ত রেফারেন্স ক্লায়েন্ট, কারণ আমি সবসময় কাজটাকে কাজের মতো করে করি। যখন সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার সন্তান আপনার পক্ষে থাকছে না, বিপদগামী হচ্ছে, আপনার সন্তানকে নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন, হতাশার মেঘ, কালো মেঘ ঘনাচ্ছে, আপনি কি বসে থাকবেন? কখনোই নয়। তাহলে বসে থাকার দিন নয়, আমাদের কি করতে হবে? আমাদের জীবনটাকে সুন্দর স্বচ্ছ করতে হবে। তাহলে জীবনটাকে সুন্দর স্বচ্ছ করার জন্য আমাদের ভাগ্যের যে গ্রহ নক্ষত্র রয়েছে, গ্রহরা কি বলছে একবার আমরা একটু দেখে নেব। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় মা তারা। জয় মা তারা। গুরুজি নমস্কার, আপনি আমাকে চিনবেন না, আমিও আপনার একই লাইনের প্রতি, কিন্তু আমার খুব মানে শনি থেকে 7.5 চলছে, আমার ওয়াইফ খুব ভোগে, হ্যাঁ বিয়ের পর থেকে ঘুরছে, তা কি করা যায় গুরুজি? দেখো তোমার জন্ম তারিখটা আছে ওনার? হ্যাঁ না, ওনার জন্ম তারিখটা আমার মনে নেই, আমারটা মনে আছে গুরুজি। আচ্ছা দাও দেখি। আমারটা হচ্ছে 1974, শনিবার 3:45। না, তারিখটা বলো। তারিখ হচ্ছে 23শে নভেম্বর 1974। 1974, তাই তো? হ্যাঁ হ্যাঁ সময়টা? হ্যাঁ বুঝলি, সময় বলো, টাইম অফ বার্থ। টাইম হচ্ছে 3:45 দুপুরবেলা। টিভির ভলিউমটা মিউট করে দাও, না হলে কিন্তু একটা ফিডব্যাক আসবে, তুমিও শুনতে পাবে না, আমিও শুনতে পারবো না। তোমার জন্মবার ছিল শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একদম, একদম। তোমার বিবাহের লর্ড হলো শুক্র, কারণ যেহেতু মেষ লগ্ন, তার ঠিক সপ্তম হচ্ছে তুলা, ঠিক আছে? এবং শুক্র এখানে অষ্টমস্ত, কারণ ছেলেদের যদি শুক্র গ্রহ বা ভিনাস ভালো জায়গায় না থাকে, তাদের কিন্তু বিবাহিত জীবনের সমস্যা আনে। বিবাহিত জীবনের সমস্যা মানে সবসময় লড়াই হবে, ঝগড়া হবে তা নয়, আর্থিক স্থিতিশীলতা থাকে না অনেক সময়, তারপরে শারীরিক কিছু ব্যাধি আসে, নানাভাবে নানা সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে, এটা দেখেছি। হ্যালো, হ্যাঁ বুঝছি, বলুন। এইগুলো কিন্তু ভীষণ পরিমাণে ঘটে, আমি এগুলো দেখা আমার রিসার্চের পরে বলছি। তা তোমার স্ত্রীর যে গ্রহের লর্ড আরেকটা চন্দ্র আছে একাদশে। হ্যাঁ, একাদশে বৃহস্পতি আর চন্দ্র, শনিদেবের ঘরে বৃহস্পতি আর চন্দ্র একাদশে 24 পাওয়ারে আছে। ঠিক আছে, এখানে 30-11-74 বললে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তার জন্য আমি বলবো ওর স্ত্রীর যে ভাগ্যের যে লর্ড, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সেই জায়গাটাকে একটুখানি অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নাও এবং দেখবে অনেকটা উপকার পাবে। তাহলে আজকে এই যে গ্রহ আর নক্ষত্র মানুষের জীবনকে নানাভাবে বিপর্যস্ত করে দেয়, টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। আমি বারবার বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আপনার সাজানো বাগান তছনছ হয়ে যাবে, আপনার সাজানো দোকান তছনছ হয়ে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আপনার ব্যাংকের জমানো টাকা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কিছু করতে পারবেন না। এর নাম সময় পরিস্থিতি। এই সময় পরিস্থিতি মানুষের জীবনকে যে কি জায়গায় নিয়ে যায়, যে ভুক্তভোগী, যে ভুগছে সে বুঝছে। আমার কথাগুলো তার মনের মধ্যে গিয়ে ডাইরেক্ট হিট করছে। যখন ব্যবসা চালিয়ে কোনো রকম উপার্জন করেও কিছু করতে পারছে না, হাতে টাকা থাকছে না, দারিদ্র এসে যাচ্ছে, ধননাশ দোষে আক্রান্ত, টেনশন, মাথার মধ্যে টেনশন, দেখা যাচ্ছে এই টাকা করে সাইকোলজিক্যাল সমস্যা চলে আসছে। কারণ টাকা না থাকলে আপনি কিচ্ছু করতে পারবেন না, মানসিক সমস্যা চলে আসছে। হ্যালো হ্যালো, বলছিলাম, জয় মা তারা, জয় বাম তারা।
জয় তারা জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র এই কৌশিকী অমাবস্যার প্রাক্কালে প্রত্যেকে জানাই জয় তারা জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। হ্যাঁ বলো। আমার নাতনির জন্য বলছিলাম। নাতনির নাম বলো। নাতনির শ্রী দে, জন্ম তারিখ 9 নভেম্বর 2018। হ্যাঁ 9 নভেম্বর 2018। সময় বলো। 11:02 সকাল। সকাল 11:02। দাঁড়া, তাহলে ওর বয়স হচ্ছে 8 বছর। হ্যাঁ আচ্ছা, ওর তো এখন দেখতে পাচ্ছি জন্মবার যেটা পাচ্ছি, আচ্ছা সেই অনুযায়ী বৃশ্চিক রাশি, মকর লগ্ন। ওর বৃশ্চিক রাশি, মকর লগ্ন। হ্যাঁ ঠিক আছে। হুম। আচ্ছা, ওর মধ্যে যেটা হচ্ছে চঞ্চলতা, চপলতা, অস্থিরতা, এগুলো কিন্তু বাড়ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ তুই মিলিয়ে না আমার কথা। এগুলো বাড়ছে, পড়াশুনোয় মনোযোগ দিতে পারছে না। না না পড়াশুনোর ক্ষেত্রে ও কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী, ও সহজে কিন্তু সব জিনিস ধরতে পারে, কিন্তু ওর বর্তমানে চন্দ্রের কিছু অবস্থানে হেতু ওর কিন্তু কাজটা হচ্ছে না। দেখো মিলিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঘটছে না, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। হুম। ওর কিন্তু হচ্ছে না, এই বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ বলো। শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, ওর ওর মানে উপর কিছু নেগেটিভ তন্ত্রের অপশক্তি প্রয়োগ করা হয়েছে, যেটার জন্য শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ওর মাঝে মধ্যে শরীরে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ যা আরেকটা জিনিস বলি, তোমাদের যে বাড়িটা মেন রাস্তা থেকে ভিতর করে একটু আসতে হয়। হ্যালো, হ্যাঁ দেখবে তুমি বাড়িতে যখন প্রবেশ করছো, বাঁ দিক বা ডান দিকে একটু খালি জায়গা আছে, একটু আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, তোমাদের পশ্চিম দিকের দেওয়ালটা দেখবে, দেওয়াল বা পশ্চিম দিকের কোনো জানলা বা দেখবে দেওয়াল থেকেটা খসে গেছে বা জানলাটা ক্যাচ ক্যাচ একটু আওয়াজ হচ্ছে, লক্ষ্য করে দেখো। আচ্ছা, এইবার বলি, ওর এখানে শরীর নিয়ে কিন্তু বেশি দুশ্চিন্তা হচ্ছে এখন। হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এই জায়গা থেকে তুমি কি বেরোতে চাও? মানে তোমার নাতনিকে বার করতে চাও? হ্যাঁ। তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারটা রেখে দাও, উপায় আছে, উপাচার আছে, বলে দেব। আপনারা যে সকল চেম্বারে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার গড়িয়াহাট সন্ধ্যে 5:30 থেকে 8টা পর্যন্ত, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট ঠিক সুকান্ত ব্রিজের নিচে, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, সোম শুক্র সন্ধ্যে 6টা থেকে 8টা। হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী তারামণ্ডলের উল্টো দিকে প্রতি বুধবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। যারা আমার দূরের ভক্ত রয়েছে, মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর আসতে পারছেন না, কারণ এখন তো খুব সুবিধা হয়ে গেছে, একটা স্মার্টফোন থাকলে তার ফোনের মধ্যেও বিচারের ব্যবস্থা রয়েছে। যারা দূরের ভক্ত, কাজকর্মে সাফল্য পাচ্ছেন না, বয়স হয়ে গেছে, আর কি হবে না, আর কি দাঁড়াতে পারবে না, দু এক জায়গায় গেছেন, আমি তো বলি দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো, কারণ গ্রহের ফেরে মানুষ কিন্তু ঘোরে। সেই গ্রহটা যেখানে সমস্যা, সেখানেই সমাধান লুকিয়ে থাকে। এই সমাধানটাকে খুঁজে বার করতে হবে, যে বার করতে পেরেছে সেই গেনা, সেই লাভবান। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নমস্কার আপনাকে। আমি আমার নাতনির সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বর্ধমান জেলার কালনা। আচ্ছা, নাতির নাম কি? নাতি? নাতনি। নাতনির নাম? নাতনির নাম সুপর্ণা মণ্ডল। সুপর্ণা মণ্ডল। জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ 2008 30 এপ্রিল। 30
এপ্রিল এপ্রিল 2008। আট। সময় সকাল 10:45 সকাল 10:45। জন্মবার কি বুধবার? হ্যাঁ বুধবার, এলাহাবাদে জন্ম। আচ্ছা, ওর কুম্ভ রাশি, হ্যাঁ মকর লগ্ন, এই কর্কট লগ্ন। হ্যাঁ হ্যাঁ ওর এখন বর্তমানে শনির বা গ্রহরাজ্যের 7.5 চলছে এবং এটা শেষ পর্যায়। হ্যাঁ শনির 7.5 শেষ পর্যায় কিন্তু চলছে, হ্যাঁ এখানে পাচ্ছি। আচ্ছা, ওর যেটা প্রশ্ন রয়েছে এখানে কেরিয়ার বা কর্মজীবন নিয়ে। হ্যাঁ কেরিয়ারটা এখন সবে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে, হ্যাঁ, যে ও ক্যাম্পাসিং এর চাকরি পাবে আর কেমন পড়াশোনাটা করে হবে। আচ্ছা, বিটেক করছে। হ্যাঁ বিটেক। হ্যাঁ, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশুনো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ কিন্তু এই যে টেকনিক্যালের যে গ্রহ শনিদেব, সে কিন্তু নাক্ষত্রিকভাবে দুর্বল, সেটাকে একটু সবল করা দরকার আছে। নাহলে এই টেকনিক্যাল এরকম বিটেক কিন্তু বহু ছাত্রছাত্রীরা করছে, কিন্তু ও কতটা গেইন আর হতে পারবে, কতটা গেইন করতে পারে, সেটাকে আমাকে দেখতে হবে হ্যাঁ নিশ্চয়ই। আরো গভীরে গিয়ে। কারণ জ্যোতিষটা না এই উপর উপর বিচার করলে হবে না, গভীরে গিয়ে বিচার করতে হবে। তা- ঠিক আছে, সাকসেস হবে এই পরীক্ষাটা? অবশ্যই হবে, কিন্তু ওই যে বললাম একটা জায়গায় আমার চোখ পড়লো, কারণ আমি যদি জন্মছকটা দেখে নিয়ে এক ঝলক দেখে বলে দেবো, ওই জায়গাটাই আমার একটু চোখ পড়লো। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা আমি কিন্তু খুব ভালো দেখলাম না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই যে জায়গাটাকে আমি বলবো এটা সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে, কারণ এখন আমরা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে চলছি, অত্যন্ত শুভ যোগ, হ্যাঁ তাই না? এই যে ভাদ্র মাস একদম সমস্ত উৎসবে ভরা, এবং সবচেয়ে বড় কথা হলো শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা, হ্যাঁ মা তারাময়। তারা মায়ের, জানেন তো তারাপীঠে কি হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এই দিন গঙ্গা স্নান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আর বৃহস্পতি গ্রহকে কন্ট্রোল করে এই তারা মা, হ্যাঁ ঠিক আছে, মা লক্ষ্মী রূপেই তো বোধহয় মা পূজিত তারাময়। হয়। হ্যাঁ, মা লক্ষ্মী, আরে লক্ষ্মী মায়ের তো মানে দেবী সতী থেকেই তো সব উৎপত্তি, দেবী দুর্গার থেকে সব উৎপত্তি। যদিও আমার অত জ্ঞান নেই। না না, কেন থাকবে না? আপনার অনেক কথা শুনি, আমি লাইনে পাই না, কিন্তু আজকে পেলাম। ওই জন্য এই যে দশ মহাবিদ্যা যে বলছে তার ইয়েতে স্তবে বলছে, ওং কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তাচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এই তো দশ মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা প্রকৃতীর্থা। এই তো দশ মহাবিদ্যার যে ক্রিয়া, দশ মহাবিদ্যার যে দেবীরা প্রত্যেকটা গ্রহকে আলাদা আলাদাভাবে কন্ট্রোল করে, অর্থাৎ রুল করে, শাসন করে। তাহলে এই যে সৌরজগতে সবচেয়ে রক্ষা কবচ হলো কে? দেবগুরু বৃহস্পতি। আর এই দেবগুরুকেই রক্ষা করেন হচ্ছে তারামা। যা তারামা সহায়, তাহলে বৃহস্পতি গ্রহ সহায়, ঠিক আছে। তাই বলি সময় আসন্ন, তারপরের অমাবস্যাই তো মহালয়া। আর এখন আমার কিন্তু বিশেষ ছাড় চলছে এই পুজো উপলক্ষে, কিন্তু আমার দেখুন এই চিতালগী অমাবস্যা থেকে শুরু হয়ে গেছে। আমার যারা দেখছেন, প্রতিকারের ওপর বিশেষ ছাড় চলছে। যারা দূরে রয়েছেন তারা অনলাইনের মাধ্যমে, ফোনের মাধ্যমে আমার সঙ্গে কথা হবে। যেরকম আমার সঙ্গে টিভিতে আমি সব কথা বলতে পারি না, অনলাইনের ডিটেলসে আমি বিচার করতে পারবো, যেমন চেম্বারে হয় একই। হ্যালো, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে? আমি হাওড়া ময়দান থেকে বলছি, আসি স্যার। আমি স্যার আপনার চেম্বারে গিয়েছিলাম গত 4-5 মাস আগে। আচ্ছা, যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা আমার সাকসেস হয়েছে, সেই জন্য স্যার ফোন করেছি। বাহ, জয় মা, জয় মা, জয় মা। বলো জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় তারা, জয় জয় রাম, হরে বাম, কৃষ্ণ, হ্যাঁ, হরে রাম। একদম এক মনে বলো, যখন তোমার কাজ সাকসেস হয়েছে, সাফল্য পেয়েছো, ব্যাস এক মনে মাকে ডাকো। আমার ভাইকে নিয়ে যাবো আপনার চেম্বার, আমি আমার ভাইকে নিয়ে আবার একদিন যাবো। ঠিক আছে, বুধবার এসো, আমি বুধবার করে হাওড়া ময়দানে বসি। আজ থেকে না,
20 বছর হয়ে গেল আমি যেখানে থাকি একই ফোন নাম্বার, আজকে আমার পুরনো যারা 20 বছর আগে দেখিয়েছে একই নাম্বার সেই চলছে, আমার আমার কোনো পরিবর্তন নেই। হ্যাঁ বলো বলো, এবার কি বলছো? আমি সাইটটা জানার জন্য ফোন করেছি, আমার ভাইকে নিয়ে একদিন যাবো স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই, এসো এসো এসো, খুব আনন্দ পেলাম। ঠিক আছে, এরা বহু মানুষ আজকে, আমি কিচ্ছু না, আমি আবার বলছি, আমিত্ব গেলেই জঞ্জাল গেল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন আমিত্বতে আমি বিশ্বাসী নই, আমি যা করি তার শক্তিতে করি। আমার এই যে হাত নাড়ছি তার শক্তিতে, আমি করেছি আমি করে দেবো এটা আমি বলি না। অনেকে পিড়াপিড়ি করে যখন পেশাদার করে দেবেন তো করে দেবেন তো, তখন হ্যাঁ বলতে হয়, আমি তিনিই করবেন, যখন করার মালিক তিনি, আমার মাধ্যম দিয়ে করাবেন, আমি পথগুলো দেখাবো। আমি যখন আমি মাধ্যমিক দিই অর্থাৎ বোর্ডের পরীক্ষা দিই, তখন টিচাররা আমাকে অঙ্কগুলো দেখিয়ে দিত। ট্রিগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি, মেনসুরেশন মানে পরিমিতি, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, পাটিগণিত, সমস্ত জিনিস আমাদের দেখি, তাই আজকে আমার মাথার মধ্যে মগজের দেখিয়ে দিয়ে প্রবেশ করে আছে। তার কাউকে না কাউকে পথ দেখাতে হয়, সব কিছু একা হয় না। সেদিনকে একজন, আরে গল্পের ছলেই বলি, যাদবপুর স্টেশনের কাছে চেম্বারে এসছে কল্পতরুতে, বারুইপুর থেকে। বলছে আমি নিজে নিজে না মহাদেবকে, মানে গুরু দীক্ষা নেয়নি, মহাদেবকে স্মরণ করে আমি সাধনার চেষ্টা করছি করার। আমি করতে যেও না, দেরি হবে, সময় লাগবে, গুরু পথ না দেখালে কিচ্ছু। অর্থাৎ আলো, অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু। এই যে বামদেব, এই তারাপীঠের সচল শিব, এই যে দেখতে পাচ্ছেন রহস্যে ঘেরা। আমি একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা দেখতে বলছি, আমি যারা আছেন একটু দেখা যাচ্ছে ছবিটা কাঁপছে। হ্যাঁ হ্যাঁ, কে আছে দেখে। হ্যালো নমস্কার দাদা, আমি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কোথা থেকে? হ্যাঁ বনগা থেকে বলছিলাম, রিয়া দাস। বনগা, উত্তর 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রিয়া, তোমার কার সম্পর্কে জানবে? বলছি আমি আমাকে একটু দিদির সম্বন্ধে জানতে চাইছিলাম। দিদির নাম কি? রিমা দাস। জন্ম তারিখ বলো। 12/3/1999। সময় বলো। সকাল 9:35। জন্মবার শুক্রবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অবকাহারা চক্র দেখি ধনু রাশি, বৃষ লগ্ন। আচ্ছা, বৃষ লগ্নের জাতিকাদের মধ্যে কিছু ক্রিয়েটিভ ব্যাপার থাকে, শিল্প কলা নাচ গান এগুলোর প্রতি কিন্তু তাদের একটা ডেডিকেশন থাকে, একটা আকর্ষণ থাকে। হ্যালো, এটা কিন্তু আরেকটা কথা হচ্ছে, বুধ কিন্তু অত্যন্ত নিচস্থ অবস্থায় রয়েছে, বুধ গ্রহ, যার মধ্যে ওনার মধ্যে যেটা হচ্ছে খুব কুইকলি ডিসিশন নিতে পারে না, হঠাৎ করে যে সিদ্ধান্ত বিভ্রম, ভুল করে ফেলা, জানা জিনিস পরীক্ষার খাতায় গিয়ে হয়তো বাড়ি থেকে পড়ে গেছে, ঠিক সেই মুহূর্তে যেন হচ্ছে না, কোথাও গিয়ে যেন ধাক্কা খাচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে, এগুলো হচ্ছে। একদম ঠিক বলেছেন, মানে ও জিনিস ঠিক ছিল কিন্তু ধীরে ধীরে এরকম করছে আর কি। আচ্ছা ভালো করেছে কিন্তু করেনি। আচ্ছা, বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা, বিয়েতে কিন্তু বলি সপ্তম ভাবে লর্ড এখানে মঙ্গল, শনি কানেক্টে, বিবাহিত জীবনে কোনো গন্ডগোল, বিবাহ নিয়ে কোনো সমস্যা, এগুলো কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পাবে। হ্যাঁ ঠিক বলেছেন দাদা, একটু হচ্ছে সমস্যা, এবং সমস্যাটা এমন একটা পর্যায়ে যাবে, এমন একটা জায়গায় যাবে, তখন সেটা কন্ট্রোল করতে পারবে না। দেখো ততক্ষণ পর্যন্ত আমরা, দেখো গরম জল দেখেছো তো, আমরা গরম জল ততক্ষণ পর্যন্ত আমরা আঙুল ডুবিয়ে রাখতে পারবো যতক্ষণ আমরা সহ্য করতে পারবো। খুব বেশি গরম হলে কি আঙুলটা ডুবিয়ে রাখতে পারবো? আঙুলটা পুড়ে যাবে, চামড়া উঠে যাবে। ঠিক তেমনি যতটা আমরা সহ্য করতে পারবো ততক্ষণ আমরা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি। অর্থাৎ
খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি, সে প্রকৃতির সঙ্গে হোক আর আমাদের বাস্তবিক জীবনে হোক, সাংসারিক জীবনে হোক। কিন্তু যখন হয় না তখনই সমস্যাটা হয়। এবং যেটা যেটা বেড়ে যায় তাকে কমাতে গেলে অসুবিধা হয়, তাই না? এটা পাচ্ছি। তা এর ক্ষেত্রে যেটা পাচ্ছি অবশ্যই মঙ্গলের একটা বিশেষ, কারণ মেয়েদের মঙ্গল গ্রহটা একটা অত্যন্ত শুভ গ্রহ। মঙ্গলের অবস্থানটা মোটেও শুভ দেখছি না। মঙ্গলকে বুস্ট আপ করা অত্যন্ত জরুরি। কেমন? কারণ এই মঙ্গল রোগ রিপু জ্বালা বাড়ায় ষষ্ঠে থেকে, সপ্তমপতি ষষ্ঠে রয়েছে। পারিবারিক দিক থেকে শরীরটা নিয়েও চিন্তার বিষয় আছে। একটু সাড়া দাও, বলছি শরীরটা নিয়েও একটু চিন্তার বিষয় আছে। শুনতে পাচ্ছেন নাকি? হ্যালো? আচ্ছা, যাই হোক, শরীরের জায়গাটা, কারণ রোগ রিপু জ্বালা আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করি। তাহলে সেখানে মঙ্গল মেয়েদের যদি থাকে, কর্মে হয়তো উন্নতি হবে, কাজকর্ম হবে, কিন্তু তার পারিবারিক শান্তিটা হতে দেবে না। কিছু না কিছু জিনিসে সবসময় তাকে উদ্ভ্রান্ত করে রাখবে, তাকে কিছু না কিছু ক্ষেত্রে তাকে সমস্যা দিয়ে রাখবে। এটি অঙ্ক, এটা হিসেব, এটা আমার দেখা, পরখ করা। আমি পরখ করে কথাগুলো বলি, আমি কিন্তু আলটপকা মন্তব্য করি না। আমি যে কোনো জিনিস পরখ করে কথাটা বলি। সেই জন্য তো বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, কারণ আমার কথা, একটা কথা মাটিতে পড়বে না, মাটি নড়বে, আমার কথা নড়বে না। আজকে নক্ষত্রিক বিচার, এই অবকার চক্র, আমি প্রথম বলি যে এই যে 9টা তারা রয়েছে, প্রত্যেকটা তারা 3টে করে নক্ষত্র রয়েছে। নক্ষত্র, এই তারার সঙ্গে নক্ষত্র যে সম্পর্ক, সেটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো? হ্যালো? হ্যাঁ, হ্যালো? হ্যালো? হ্যাঁ, কোথা থেকে? ও, আমরা কি বলছি? কি নাম? দীপক। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলো। দীপক। হ্যাঁ, জন্ম তারিখ বলো। 24/7/2012। হ্যাঁ, সময় বলো। 1:30। হ্যাঁ, 1:30 দুপুরবেলা। দুপুর 1:30। হ্যাঁ। জন্মবার কি শনিবার? না, 14/7/2012 মিলছে না তো? সেটা না, 24 তাই বলো, 24। দাঁড়াও, কি বার ছিল? মঙ্গলবার। হ্যাঁ, ঠিক আছে। রাশি হচ্ছে কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, অবকাহারা চক্র অনুযায়ী, জানো এটা? হস্তা নক্ষত্র, কৌলভ করণ পেয়েছে দেবগণ। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে পড়াশুনো নিয়ে আর শরীর নিয়ে, ওর কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে সেই রকম সাকসেস আসছে না। কোথাও গিয়ে যেন এটা আটকাচ্ছে, কোথাও গিয়ে যেন ধাক্কা খাচ্ছে। হ্যাঁ কি না? পড়াশুনো ও কিন্তু এরম ছিল না, রিসেন্টলি 1-1.5 বছর ধরে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ কি না? বললাম না, তুমি আমাকে কিচ্ছু আড়াল করতে পারবে না, আমি ঠিক ধরে নেব। আমি একদম, কারণ একটা হরোস্কোপ বিচার করতে করতে একদম রুট লেভেলে গিয়ে জিনিসটা বার করে আনবো, একদম ধরে নেব। তাহলে এই যে জায়গাটা বুঝতে হবে। আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে লুকিয়ে রয়েছে আসল তত্ত্ব। ঠিক আছে? তা ওর এখানে যে জায়গাটা দরকার, ওকে একটা, আমি বলে বিদ্যা বাগেশ্বরী যন্ত্রম, এটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। বিদ্যা বাগেশ্বরী যন্ত্রম, এটার কিন্তু একটা আলাদা মহিমা রয়েছে, আলাদা পাওয়ার রয়েছে, আলাদা শক্তি রয়েছে। এইটাকে যদি পারো কারোর কাছ থেকে জোগাড় করো,
করে কিছু উপায় উপাচার মেনে মেনটেন করো, দেখো। শুধু পড়লে হবে না, রাখলে হবে না। আর আমার তো ধারণ ছাড়া সাফল্য, না ধারণ করেও সাফল্য দেওয়া যায়, আমি এনেছি। আমি বহুজনকে ধারণ না করিও সাফল্য দিয়েছি। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এটা তুমি জোগাড় করো, এবং যাকে যাকে বিদ্যাক্ষেত্রে এখনো অবধি আমি গ্রহ সংস্কার করেছি, তারা আজকে একটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। তারা এসেছিল একটা উপায়, এবং তারা চলে আর একটা উপায় গিয়ে সে দাঁড়িয়ে গেছে। হতেই হবে। আমার অঙ্ক, আমার কথা, আমার হিসেব, আমার গণনা কথা বলবে, কথা বলবে। কোথাও পালাপ জায়গা নেই, কারণ আমি যা বলবো তার বাইরে একটা কথা হবে না। আর ফলাফল দেওয়ার তিনি মালিক, কারণ তিনি দেবেন। হ্যাঁ, আমার কর্মটা আমি সঠিকভাবে করে যাব, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার পথ। আর যারা বাস্তু সমস্যায় ভুগছে, তারা বাস্তু একটু মাটি আনতে পারেন, 100 গ্রাম সাদা সর্ষে, 100 গ্রাম ধুনো, 100 গ্রাম কর্পূর, একটি গোলাপ জলের বোতল, বাস, আর কিচ্ছু লাগবে না। এটা আনলেই হবে। যাই হোক, শুভ যোগ যা হয় না কপাল গুণে, তা হয় কেবল ক্ষণের গুণে। আর এই ক্ষণ আর তিথি আমাদের কিন্তু আমাদের জীবনের আমূল পরিবর্তন নিয়ে আসে, আমাদের জীবনকে অনেক বেশি প্রাণবন্ত করে, আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর মোড়কে মুড়িয়ে দেয়। আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে লুকিয়ে রয়েছে নানা তথ্য। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার। জয় বাপ্তা। জয় মা তারা। হ্যাঁ, জয় মাতা। দীপঙ্কর মন্ডল। বলো। হ্যাঁ, আমি দীপঙ্কর মন্ডল বলছি, হাওড়া থেকে। দীপঙ্কর মন্ডল, হাওড়া। বলো জন্ম তারিখ বলো দীপঙ্কর। জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1991। অনুষ্ঠান দেখো? হ্যাঁ, নিয়মিত দেখছি। আমি হাওড়ায় কোথায় বসি জানো দীপঙ্কর? হ্যাঁ, হাওড়াতে ময়দানে বসো। হ্যাঁ, ওই তোমার ঠিক বঙ্গবাসী যে তারামণ্ডল, তার ঠিক উল্টো দিকে। আজকে থেকে না, লোকে জানে বুধবার মানে গোপাল শাস্ত্রী। আচ্ছা, 21/10/91। সময়টা বলো। সময়টা হচ্ছে সকাল 8:30। সকাল 8:30। জন্মবার কি সোমবার? হ্যাঁ, সোমবার। আচ্ছা, মীন রাশি জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা। বৃশ্চিক লগ্ন। তোমার তো এখন শনি 7.5, মানে গ্রহরাজের 7.5 ধরেছে, তোমাকে নানাভাবে নাস্তানুভূত করে ছাড়বে। হ্যাঁ, হচ্ছে, সেটাই হচ্ছে। হবে, আমি যেটা বলছি তার বাইরে কিছু হবে না। তোমাকে নানাভাবে বিপর্যস্ত করে রাখবে। হ্যাঁ, এবং কাজ জায়গা খুব অসুবিধা হচ্ছে, মানে কথার মধ্যে ফ্লাপ হচ্ছে, মানে কথা মানে ঠিকঠাক হচ্ছে না। কাজের জায়গাটা নিয়ে তুমি কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছো, হতাশার মধ্যে রয়েছো। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিলিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, চিন্তার মধ্যে আছে, সেই জন্য ভাবলাম একটা কল করে। এবং আপনার থেকে শুনেছি যে ভালো দেখায়, এবং সেই জন্য আরো ফোনটা করা। আমি তো দেখি টিভিতে, তা সেই সূত্রে ভাবলাম যে এবার করে। হবে না মানে? আমার কথা তোমার হতে বাধ্য। শাস্ত্র বলছে যে কঠিন জায়গা থেকে আমরা কিন্তু উদ্ধার পেতে পারি। ওই যে ক্ষণ আর তিথির কথা বললাম না, যখন আমরা চারিদিকে আটকে যাব, কোনো পথ পাবো না, তখন কিন্তু এখানেই কিন্তু রাস্তা খুলে যাবে। এবং কিছু সত্য কথা বলতে গেলে মানুষের কাছে মানে খারাপ হয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার ভালোটা অনেকে নিতে পারছে না, লোকে পেছনে লাগছে, ভীষণভাবে ডিস্টার্ব করছে, লোকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, পিছনে লাগছে গো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, পিছনে লাগছে, কিন্তু কিচ্ছু করতে পারছি না আমি। তাহলে তো সেই জায়গাটা তুমি আমাকে দেখো কেমন। তাহলে এই জায়গাটার জন্য তোমাকে একটা সর্বসিদ্ধি রক্ষা যন্ত্রম, ওটা কিন্তু মানে এটা আমি খুব যে কোনো জিনিস খুব প্রাণ প্রতিষ্ঠা করে খুব জাগিয়ে সেটা তৈরি করি, এই সর্বসিদ্ধি রক্ষা যন্ত্রম। তুমি যদি চেম্বারে আসতে না পারো, ফোনের মাধ্যমেও কিন্তু বিচার হবে, এবং
বাড়ি বসে তো আমি পাওয়ার তো ব্যবস্থা চাইছি যে রয়েছে। আরো ভালো হয়, কি বলছো? জন্যই তোমাকে ফোন করে, ওইটার জন্যই চাইছি যে ভালোভাবে কাজটা হয় এবং সবাই যেন দেখতে ভালো ঠিক আছে, লাগে তুমি আমার। তুমি আমাকে ঠিকানাটা পাঠিয়ে দিও। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, দুখানে যে ফোন নাম্বার যাচ্ছে না, 9874244916 900754754754, দুখানা যে ফোন নাম্বার, এতে দুটোই আমার হোয়াটসঅ্যাপ। তুমি ঠিকানাটা পাঠিয়ে দিও এবং সেটা আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। যদি চেম্বারে আসতে পারো ভালো, না হলে তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে আমার। এবং এখান থেকে তুমি কিন্তু উদ্ধার পাবে, রক্ষা পাবে, পাবে, পাবেই। হর্ষইকার, এখানে হবে, হতে পারে, এসব ব্যাপার নেই, তোমার হবেই। ঠিক আছে? হ্যাঁ, সেই জন্য আশাই তো তোমার কাছে ফোন করে করলাম বাহ, যে পাবোই। এইটুকু বলতে পারি, আমি চেষ্টা করি। আশা করি তুমি একটা দিক পাবে, একটা কোনো না কোনো পথ তোমার খুলবেই খুলবে, কোনো না কোনো পথ খুলবেই খুলবে। ভালো থেকো বাবা। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করি, ওং তং স্বাহা তং স্বাধা তং হে বসটকর সরাত্মিকা সুধাত্মকে ত্রিধা মাত্রা ত্রিকা স্থিতা অর্ধ মাত্রা স্থিতা নিত্যা জানু চর্যা বিশেষতয়া তমেব সন্ধ্যা সাবিত্রী তং দেবী জননী পরা। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বান কামংশ্চ দেহি মে প্রচণ্ডে পুত্রত্বং সুপ্রীতে ঈশ্বর নাইকে ক্লোদ্যত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বলশালিনী রক্ষমং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গে তং সর্বাশুভ নিবারিণী ধর্মাত্মকশদ দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রীগ মদন মত্তে প্রণতস্মি প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মরিং হর প্রিয়ে। সকলে ভালো থাকবেন, ঈশ্বর মঙ্গল করুক, এই প্রার্থনা করি। নমস্কার।